প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। দিনাজপুর বোর্ড 2019 ধারা থেকে একটা সৃজনশীল দেওয়া আছে, এখানে এটা আমরা সমাধান করব। উদ্দীপকটা দেখো কি বলছে এখানে, যে একটি সমান্তর ধারার 15তম পদ 89 এবং 21তম পদ 125 অপর একটি গুণোত্তর ধারা, অর্থাৎ উদ্দীপকে একটি সমান্তর ধারা একটি গুণোত্তর ধারা দেওয়া আছে এবং এই সৃজনশীল ক খ গ সমাধান করতে বলছে। তো ক নম্বরে গিয়ে দেখো 7 + 11 + 15 ধারাটি 210তম পদ কত? তাহলে আমরা লিখে ফেলছি। ক নম্বরে দেওয়া আছে 7 + 11 + 15 210তম পদ কত? প্রথম পদ 7, দ্বিতীয় পদ 11। তাহলে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কত বেড়েছে? 4। দ্বিতীয় পদ থেকে আবার 4 বেড়েছে, অর্থাৎ একইভাবে বাড়া, একই সংখ্যক মানে বাড়া বা একই সংখ্যক মানে কমা সমান্তর ধারা আমরা জানি। তাহলে ধারাটি একটি সমান্তর ধারা। প্রথমে লিখব ধারাটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারা, ওকে। যার প্রথম পদ লিখে ফেলি যে সমান্তর ধারার প্রথম পদ a সমান 7। সমান্তর ধারার সাধারণ অন্তর, তাহলে আমরা কি জানি? দ্বিতীয় পদ। সাধারণ অন্তর জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 4। ধারাটি 210তম পদ কত? এটা আমাদের উদ্দীপকের প্রয়োজন নেই, এখান থেকেই বলছে এটা, যে এখান থেকে 210তম পদ কত। এই যে এভাবে বাড়তে বাড়তে 7, 11, 15, 19, চতুর্থ পদ 19, এভাবে বাড়তে বাড়তে 210তম পদে গিয়ে কত মান হবে সেটা বলছে। তা আমরা জানি, লিখব, আমরা জানি সমান্তর ধারার nতম পদ, nতম পদ সমান a + n-1 × d। এটা আমরা জানি যে সমান্তর ধারার nতম পদ a + n-1 × d। ওকে, কততম পদ চেয়েছে? 210তম পদ। অতএব সমান্তর ধারার 210তম পদ a এর মান আমরা বসিয়ে দিব 7, a + n এর মান কততম? 210তম। n এর জায়গায় 210 বসিয়ে দাও, -1। এটা মুছে দিলাম একটু, ইন্টু d সাধারণত মান 4। 7 + 210 থেকে বাদ দিলে কত হচ্ছে? 209। তাকে 4 দিয়ে গুণ করে দাও, 209 × 4। 7 + 6 836 সঙ্গে 7 যোগ করে দাও, 843 অ্যান্সার। তাহলে এই ধারাটার 210তম পদ 843। ওকে, খ নম্বর প্রশ্নটা পড়ো। এটা ছিল ক, এটা খ, এটা গ। সমান্তর ধারার 25টি পদের সমষ্টি নির্ণয় করো। 25টি পদের সমষ্টি চেয়েছে। তা প্রথম যে কাজটা, তখন প্রশ্ন কি বলছে? সমষ্টি। তাহলে তোমাকে সমষ্টির সূত্রটা অবশ্যই মুখস্থ থাকতে হবে, যে n/2 2a + n-1 × d। এটি সমান্তর ধারার সমষ্টির সূত্র, যেখানে n হচ্ছে কয়টি পদের সমষ্টি বের করবো সেইটা, এ হচ্ছে ওই ধারাটির, যে ধারাটি বের করবো সেটার প্রথম পদ, n হচ্ছে কয়টি পদ যেটা বললাম, আর d হচ্ছে সাধারণ অন্তর। ওকে, তাহলে আমরা সমান্তর ধারার প্রথমে কি দেওয়া আছে? যে সমান্তর ধারার 15তম পদ 89। আচ্ছা, তো এখানে আমরা সমাধানে প্রথমে একটা কাজ করব,
ধরি সমান্তর ধারার প্রথম পদ, এটা আমরা ধরে নিয়েছি যে প্রথম পদ এ সমান্তর ধারার সাধারণ অন্তর ডি, এটা আমরা ধরে নিলাম। আমরা জানি, লিখব যে আমরা জানি n-তম পদ, এটা কি সমান্তর ধারা n-তম পদের সূত্র কি a প্লাস n-1 ইন্টু ডি। এটা কি বলছে 15তম পদ, অতএব 15তম পদ ইজ ইকুয়াল a প্লাস n এর জায়গায় কত হবে 15, n এর পরিবর্তে 15। ওকে, তাহলে a প্লাস 14d, এটা কত 15তম পদের মান a প্লাস 14d, 15তম পদের মান দেওয়া আছে 89। তাহলে প্রশ্ন মতে এটার সমান 89 আমরা দেব। তার আগে আরেকটা কাজ করব, 21তম পদ এবং এটা করে ফেলি। 21তম পদ সমান a প্লাস এই জায়গায় কি হবে 21 হবে, 21 - 1 ইন্টু ডি। তাহলে এখানে কি হচ্ছে a প্লাস 20d। এবার নেব কি প্রশ্ন মতে। ওকে, প্রশ্ন মতে a প্লাস 14d অর্থাৎ 15তম পদের মান 89। তারপর কি বলছে 21তম পদের মান, 21তম পদের মান হচ্ছে এইটা a প্লাস 20d, 21তম পদের মান কত বলছে 125। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। আমাদের যে সমষ্টি বের করতে বলছে, সমষ্টি যে আমি একটু আগে লিখলাম যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। সমষ্টি বের করার জন্য আমার কি কি প্রয়োজন, এখানে আমাদের n 25টি পদ, এটা তো আমাদের জানা আছে। a প্রথম পদ জানা নেই, এটা বের করতে হবে। ডি সাধারণ অন্তর, অর্থাৎ a আর d আমাকে অজানা, এখান থেকে বের করতে হবে। এই দুটো ইকুয়েশন থেকে আমরা কিভাবে বের করতে পারি এটা তোমাকে বুঝতে হবে। এখানে লক্ষ্য করো, এক নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে a আর a কেটে যাচ্ছে, a আর a কি হচ্ছে ভ্যানিশ। তাহলে লিখো যে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। ওকে, তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা লিখে ফেলছি। বিয়োগ করে ফেলি আমরা। বিয়োগের সময় আমরা জানি যে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে 14 আগে প্লাস 20 আগে মাইনাস, তাহলে বড়টার আগে মাইনাস দিলে মাইনাস দিতে হবে। তাহলে কত হচ্ছে 6d ইজ ইকুয়াল, এখানে কত হচ্ছে 6 মাইনাস 36, ওভার মাইনাস গেলে এখানে কত হচ্ছে 36/6, তাহলে 6, ডি এর মান 6। আমার উদ্দেশ্য ডি এবং এ বের করা, তাহলে ডি এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে এর মান বের হয়ে যাবে। ডি এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বরটা কি এ প্লাস 14d, ডি এর মানটা আমরা 6 বসিয়ে দিলাম 89। তাহলে a প্লাস 89 কত হচ্ছে এখানে, তাহলে a এর মান 89 মাইনাস 64 ওই পারে গিয়ে, তাহলে একবার করে ফেলছি আমরা। এখানে কত হবে, এর মান হবে, তাহলে এখানে আমরা কি পেলাম, ডি এর মানটা কিন্তু 6 পেলাম, এটা একটু মনে রাখতে হবে। এর মান এখানে কত হচ্ছে 5, এর মান 5, ডি এর মান 6। ওকে, 25টি পদের সমষ্টি চেয়েছে। তাহলে কি আমরা জানি
n সংখ্যক পদের সমষ্টি Sn ইজ ইকুয়াল, এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, n সংখ্যক অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি এইটা, তার 25টি পদের সমষ্টি, অর্থাৎ 25টি পদের সমষ্টি S25, n এর জায়গায় 25 হবে 25টি পদের সমষ্টি। n এর মান 25 ডিভাইডেড 2, এটা মুছে দিলাম, এইটা 2a এর মান 5, 2a প্লাস n এর মান 25 মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান 6, কত হচ্ছে 25/2 10, 24 ইন্টু 6 কত হচ্ছে তাহলে 144 প্লাস 144, এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেই হবে। 25/2 ইন্টু 154 কত হচ্ছে 77 ইন্টু 25, এটা আমরা গুণ করে দিব, এইটা আনসার। 25টি পদের সমষ্টি 1925। তার লক্ষ্য করো গ নম্বর প্রশ্ন লক্ষ্য করো যে গ নম্বর বলছে এবার লক্ষ্য করো গ নম্বর প্রশ্নটা বলছে যে গুণোত্তর ধারা থেকে এক্স ওয়াই জেড এর মান বের করো। তাহলে গুণোত্তর ধারা কোনটা? এই যে -12 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2, এই একটা গুণোত্তর ধারা দেওয়া আছে এখানে। এই গুণোত্তর ধারা থেকে কি বের করতে বলছে? এক্স ওয়াই জেড, এক্স মানে দ্বিতীয় পদ, ওয়াই মানে তৃতীয় পদ, জেড মানে চতুর্থ পদের মান বের করতে বলছে। আচ্ছা, প্রথম লিখব দেওয়া আছে কি -12 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2 গুণোত্তর ধারা। এখানে গুণোত্তর ধারার প্রথম পদ এর মান কত? -12, প্রথম পদ -12। আচ্ছা, এটা লক্ষ্য করো এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে, তাহলে তোমাকে একটু মাথায় নিতে হবে এক্স মানে কি? দ্বিতীয় পদ। তাহলে আমরা দ্বিতীয় পদ কিভাবে বের করতে পারি? গুণিত ধারা দ্বিতীয় পদ a r⁻2 - 1, তাহলে a r 1, অর্থাৎ a প্রথম পদ আমাদের জানা আছে, আর এর মান সাধারণ অনুপাতের মানটা অজানা। তাহলে আমরা এই উদ্দীপক থেকে সাধারণ অনুপাতটা বের করতে পারলে এক্স ওয়াই জেড বের করতে পারবো। ঠিক আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদের মান -2। তাহলে আমরা লিখি, আমরা জানি গুণোত্তর ধারা n-তম পদ, n-তম পদের সূত্র কি? ar⁻n-1। অতএব গুণোত্তর ধারার পঞ্চম পদ a এর মানটা কত হবে? -12 a r⁻n, n এর মান কত? পঞ্চম পদ। তাহলে এখানে 5 - 1, তার -12 ইন্টু r⁴। এটা হচ্ছে পঞ্চম পদের মান। পঞ্চম পদের মান দেওয়া আছে -2, তার প্রশ্ন মতে এই মানটা সমান -2। লিখে ফেলো যে প্রশ্ন মতে পঞ্চম পদ, এই যে পঞ্চম পদের মানটা আমরা লিখলাম, এটা পঞ্চম পদের মানটা
দেওয়া আছে -2। যেহেতু আর এর মানটা বের করবো তাহলে এই -হাফটা আমি পাশে করে দিই, বা r⁴ সমান -2 ভাগ থাকলে কি হয়, গুণ হয়ে যায় -2। তাহলে কত হচ্ছে 4। r⁴ সমান r⁴ ইজ ইকুয়াল 4। ওকে, তাহলে আর এর মান আমরা এখানে বা লিখি, r⁴ ইজ ইকুয়াল 4। তাহলে এখানে একটা কাজ করব, আমরা জানি কি যে শুধু আর লিখলে এই পাশে যা ছিল এই বাম পাশের পাওয়ারটা এই পারে গিয়ে কি হয় 1/4 হয়ে যায়। a স্কয়ার সমান 5, তাহলে a সমান কি 5 টু দা পাওয়ার 1/2, এই শক্তিটা এই পাশে কি 1/2 হয়ে যায় 1/2 এরকম 1/4, 4 টু দি পাওয়ার 1/4 কিভাবে করা যায়, তাহলে এটা ক্যালকুলেট করে এটা আসবে √2। আচ্ছা, এটা আরেকটা ভাবে করা যায়, আমি সেটা শিখিয়ে দিচ্ছি। r⁴ সমান যদি 4 হয় তাহলে এখানে একটা কাজ করি যে r² সমান 4। তাহলে এই r², এই স্কোয়ারটা এই পাশে গিয়ে একটা রুট হবে, তার মানে 2 হবে, r² সমান 2 আর r সমান আবার স্কোয়ারটা গিয়ে রুট, এই আর এর মান √2। এভাবে তুমি করতে পারো, আর এর মান √2। এখন আমাদের সহজই হবে x মানে দ্বিতীয় পদ, অতএব দ্বিতীয় পদের সূত্র কি, a r⁴ 1। দ্বিতীয় পদ হলো 2 - 1, সেটা আমরা বসিয়ে দিচ্ছি। প্রথম পদের মান দেওয়াই আছে -হাফ, আর এর মান কত √2, এই যে 2 - 1 মানে 1, প্রয়োজন নেই। তাহলে এখানে কত হচ্ছে √2 বাই, বিষয়টা এরকম √2 মাইনাস একটা আছে বাই 2। আচ্ছা, 2 মানে কি জানি আমরা, 2 মানে জানি √2 ইন্টু √2 একটা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে -1/√2। দ্বিতীয় পদের মান কত বলছে x, তাহলে এটা x এর মান, অতএব x সমান এইটা। তো কি পেলাম, x এর মান -1/√2। এবার আমরা যাব তৃতীয় পদ। ওকে, অনুরূপভাবে তৃতীয় পদ, অতএব তৃতীয় পদের সূত্র কি, a r⁴ -1। এর মান বসিয়ে দিলাম, এর মান হচ্ছে -হাফ, আর এর মান কত √2। 3 - 1 স্কোয়ার, -হাফ গুণন 2 -1, এটা হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ কি জানি আমরা লিখতে পারি, y এর মানটা -1। এবার আসলে চতুর্থ পদ এবং চতুর্থ পদের সূত্র কি, a r⁴ -1, এর মান বসিয়ে দিব, আর এর মান বসিয়ে দিব, তাহলে এখানে কত 3। ওকে, √2 কে 3 বার গুণ করলে কি হয় 2√2 হয়। কিভাবে হয়, √2 দুটো গুণ করলে 2√2, তাহলে 2√2, এই 2 কেটে যাচ্ছে -√2। কিসের মান, চতুর্থ পদ z এর মান। তাহলে আমরা x এর মান পেলাম, y এর মান পেলাম, z এর মান পেলাম, তাহলে এটা आंसर চলো আমাদের আজকের এই সৃজনশীলের সমাধান। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।